আজকে যখন আমাদের সুষমার ভাই অত্যন্ত সহজ সরল, আপনার মতো লম্বা মানুষ, এই মেজরিটি মানুষ আমাদের বেতাগ ইউনিয়নে মেজরিটি মানুষ, সে আমার বড় ভাই, সবাই ওনাকে দেখতে পারে। আমরা কোনো ধরনের, আমার বড় ভাই চেয়ারম্যান হচ্ছে, আমাদেরকে সত্যিকার বোর্ডে আমরা চেয়ারম্যান হচ্ছি, কিন্তু আমার ভাইয়ের কি অপরাধ আমরা জানি না। আপনার কাছে আমার অনুরোধ, আপনি একটা সঠিক ইনভেস্টিগেশন করে, এখানে সিসি ক্যামেরা আছে, হ্যাঁ সন্ত্রাসীরা আমি বলি, হ্যাঁ এই যে ঘটনাটা ঘটলো এটা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। এখানে আসলে আপনাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার নাই, জানা নাই। তো এখন এটা নিজেকে একটু সান্ত্বনা দিয়ে নিতে হবে, একটু পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। এই ঘটনার প্রেক্ষাপটে আমাদের পুলিশের পক্ষ থেকে যা যা করণীয়, এটা যত দ্রুত সময়ে আমরা এটা আইডেন্টিফাই করতে চাই, এটা উদ্ধার করতে চাই, এবং এটার সাথে যারা যারা জড়িত বাংলাদেশের মধ্যে একটা প্রশংসনীয় অফিসার, আপনার ব্যাপারে আমরা খুবই ভালো রেজাল্ট জানি। সুতরাং আপনার উপর আমার একটা ইয়া থাকবে, হ্যাঁ আপনার উপর আমার কনফিডেন্স আছে, অবশ্যই রাখেন। এখানে যে বা যারাই জড়িত, সে কত বড় কি কার ছত্রছায়া আছে আমাদের দেখার বিন্দু মাত্র সময় নেই। আমাদের একটাই হচ্ছে যে এটা তার পরিচয় একটাই, সে সন্ত্রাসী, এবং তাকে আইনের আওতায় নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় আমরা তাই করব। আপনার কাছে আমার অনুরোধ, আপনি এখানে কিছুক্ষণ অবস্থান করে আপনি সিসি ফুটেজটা একটু কালেকশন করেন, না হয় না এগুলো আপনাদের প্রশাসনিক বিষয়, না হয় এদিক ওদিক হয়ে যাবে, কোনো সুযোগ নাই, হয়ে গেছে। আপনার আমি বলি কথাগুলো আমাদের যাতায়াতটা এদিকে, মাসুদ ভাই আমাদের যাতায়াতটা এদিকে। এটা আপনার কোন ইউনিয়ন? এটা বেতাগ ইউনিয়ন, এটা রাঙ্গুনিয়া বলছে, এটা রাঙ্গুনিয়া এই রাস্তা, আমরা একই নয়। আমরা একটু এটা স্বাভাবিক করে দিই, আমি কথা বলবো। আপনার নামে আমার সহজ সরল ছিল, আপনি জিজ্ঞেস করেন একটু করে, এখানে অনেক মানুষ আছে, আপনি একটু জিজ্ঞেস করেন, এখানে কত শত শত হিন্দু আসছে, আপনি দেখেন সবাই বলছে যে সবার কাছে এত স্টেট পাওয়ার ফরওয়ার্ড আমি বলতে পারছি না কি জানেন, গত 15-20 দিন আগে আমার জোতা পড়া দিচ্ছে, আরে মাসুদ তুমি এরকম, ভাই আপনি তো আমার বড় ভাই, আমি সেই কথাটা বুঝতে পারতেছি না অনেক লোকের সামনে। আমি জানি না আমাদেরকে কিভাবে মরতে হবে, এতদিন মরি না 17 বছর। মাসুদ ভাই দেশের জন্য, রাজনীতির জন্য, দেশের জন্য রাজনীতির জন্য, এই দেশের জন্য, এই দেশের মানুষের সবার জন্য ওনাকে দরকার, আমাকে মেরে ফেললো কোনো সমস্যা হতো না। আমার ভাই দর্শক দেখতে পাচ্ছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদুল আলম তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। আমরা দেখতে পেয়েছি নিহতের ভাই এবং বোনের সঙ্গে তিনি কথা বলেছেন। তিনি রাস্তা সড়কটি অবরোধ থেকে অবরোধ প্রত্যাহার করার জন্য দাবি জানিয়েছেন। আমরা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, উত্তেজিত জনতা, তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত আসামিদের শনাক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং সড়ক অবরুদ্ধ করে রাখবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। দর্শক, দৈনিক আজাদের ফেসবুক পেজে যারা দেখছেন, আমরা যুক্ত হয়েছি রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের
যেই চৌমনি বাজার রয়েছে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছে। আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদুল আলম তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। এরপরেই কিন্তু উত্তেজিত জনতা কিছুক্ষণ আগে আবারও স্লোগান দিতে থাকে। যিনি এসছেন পুলিশ সুপার পরিদর্শনে তিনি নিহতের ভাই এবং বোনদের সঙ্গে কথা বলেছেন, সেটা আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখছেন কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ছে। মাসুদুল আলম সহ পুলিশের সদস্যরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, যাতে যানবাহন স্বাভাবিক করা হয় সেই বিষয়ে তারা কাজ করছেন। আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু অনেক আগে থেকেই কিন্তু যানবাহন চলাচল বন্ধ করে রাখা হয়েছে। দুপাড়েই কিন্তু একেবারে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি মাসুদুল আলমকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার পরেই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন। এর আগে কিন্তু আপনারা আমাদের দৈনিক আজাদির মাধ্যমে কিন্তু দেখেছেন সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেনের বক্তব্য, নিশ্চয় আপনারা শুনেছিলেন। আমরা এবার একটু যুক্ত হওয়ার চেষ্টা করব। দেখি আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব জেলা পুলিশ সুপার মাসুদুল আলমের সঙ্গে। তিনি আনুষ্ঠানিক বক্তব্য দিবেন। যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। আমরা হ্যালো 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 দেখি ভাইয়া দেখি এ ভাই একটু আমাদেরকে একটু জায়গা দেন, একটু জায়গা দেন। ভাইয়া সামনে যাই না, সামনে যাই না, আপনারা একটু পিছনে গিয়ে দাঁড়ালে মনে হয় বড় খাবারের সব পাবেন। এই আরেকটু পেছনে যান। এই সিক্সার কই, এই ইয়া কই, ওসি কই, ওসি আছে স্যার। হাবিব ভাই আছেন আমরা একটু পিছনে আসি না। এই পিছনে যাই সবাই সবারটা সাইড করে না। তোমরা ছিল আসো, যে এদের সাথে একটু কথা বলো তো, যে এখন যে এখানে যে ঘটনা ঘটছে মোবাইল নাম্বার বা অন্য কোনো কিছু পাইলে তুমি একটু নিয়ে নিতে থাকো, বা তোমরা আসতে পারলে দেখো অন্য কোনোভাবে আসতে পারো কিনা, এটা জরুরি। এটা আগে ওই কই অসিত কই আসে না এখন। আচ্ছা ঠিক আছে, তো এখানে চলে আসো। আমরা একটু পেছনে যাই, পেছনে গেলে যে দেখি একটু সবাই একটু পিছনে গেলে সবার জন্য সুবিধা হয়। আর একটু পিছনে আচ্ছা আমি বলি, এখানে রাঙ্গুনিয়ার যে বেতাগি ইউনিয়ন না, বেতাগি ইউনিয়নের যে একজন অধিবাসী, বিশেষ করে বিএনপির যুব দলের জয়েন্ট সেক্রেটারি মনে হয়, যুগ্ম আহ্বায়ক জয়েন্ট সেক্রেটারি, তো ওনাকে যে আজকে পাহাড়তলির যে একেবারে বাজারে প্রকাশ্যই বলা যায়, এখানে মাথায় গুলি করে সন্ত্রাসীরা তাকে মেরে ফেলেছে। এরপরে সন্ত্রাসীরা পালায়ে গেছে। তো আমরা পুলিশের এখানে সিভিল এবং পুলিশ বা অন্যান্য র্যাবের সবাই এখানে উপস্থিত আছি। তো আমরা চেষ্টা করতেছি বিভিন্ন অ্যাঙ্গিকে আমাদের যে প্রযুক্তিগত বিদ্যা বা অন্য সিসি ক্যামেরা থেকে শুরু করে সব রকম জিনিসপত্র আমরা অ্যানালাইসিস করতেছি, এবং এর পিছনের কাহিনীটা কি, কারা ঘটাইছে, কেন ঘটাইছে, কারা কারার সাথে জড়িত, এই বিষয়গুলোর আমরা দেখতেছি। এবং এটা একটু সময় লাগবে, আমাদের একটু সময় দিতে হবে। তো সেটা আমরা চেষ্টা করে এই ঘটনার সাথে যারা জড়িত, সে যারাই হোক, তাদেরকে আমরা ইনশাল্লাহ আমরা আইনের আওতায় আমরা তাদেরকে নিয়ে আসতে পারবো, এবং তাদের যে সর্বোচ্চ শাস্তি
এটা নিশ্চিত করতে পারবো। কিন্তু যে গেছে তাকে তো আসলে ফিরে দেওয়ার সুযোগ নাই বা ওটা করারও কিছু নাই। আমাদের আসলে সান্ত্বনা দেওয়া ছাড়া, সান্ত্বনার ভাষাও এরকম নাই যেভাবে ঘটনাটা ঘটে গেছে। তো আমরা চেষ্টা করতেছি আমাদের মতো করে, আমাদের একটু সবাই মিলে একটু, আপনারা যারা এখানে অন্য লোকজন যারা আছেন, এই এলাকার লোকজন যারা আছেন, আপনারা একটু সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও দ্রুত গতিতে হয়তো এই কাজটা করতে পারবো। আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। আর বাদ বাকি এটা আমাদের উপর একটু ছেড়ে দেন, একটু ধৈর্য ধরতে হবে সবাইকে, সবাই একটু ধৈর্য ধরেন। ইনশাল্লাহ এটা আমরা এটার একেবারে মানে মূলটা উঠে নিয়ে আসতে পারবো। আমাদের কোনো পিছুটান নাই। আমরা আছি যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত আছে, তারা যে বা যারাই হোক, যত পাওয়ারফুলই হোক, আমরা তাদের বিরুদ্ধে এবার কঠোর অ্যাকশনে যাব। ঠিক আছে। আমরা বারবার জানতে পারি যে এখানে ঘটনা ঘটার পরে সন্ত্রাসীরা কিন্তু পাহাড়ে অবস্থান নিয়ে পুলিশের পক্ষ থেকে বারবার দাবি করা হয়। এখন এই ভাই ঢালাও ভাবে বলা দরকার নাই, ঢালাও কথাবার্তা আমার দরকার নাই। এগুলো বহুত কিছু, এখানে পাহাড় থাকবে, পর্বত থাকবে, জঙ্গল থাকবে, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন কি এই পাহাড় আছে বলে আমি ছেড়ে দেবো, এটা তো না। আমরা পাহাড় আছে আমার কাজ করতে হবে, নদী আছে কাজ করতে হবে, সমুদ্র আছে কাজ করতে হবে। এখন এই সীমাবদ্ধতা থাকবে, কিন্তু আমাদের কাজটা আমাদের করতে হবে। এটা ওই ঢালাও কথাবার্তা বলা লাভ নাই। আমরা কাজ করতেছি। রাউজান থেকে তো পাহাড়তল পর্যন্ত বেশ কয়েকটি চেকপোস্টে পুলিশ আছে। এখন পুলিশ অবস্থানরত বা পুলিশ দায়িত্বরত থাকার পরও দিনে দুপুরে একটি হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে, সে বিষয়টি কিভাবে দেখছেন? পুলিশ চেকপোস্টে অবস্থানরত থাকা অবস্থায় চেকপোস্ট তো থাকে, যারা কাজ করে, যারা সন্ত্রাসী, তারা তো ওই চেকপোস্টকে ফলো করেই করে। হয়তো এমন ভাবে করতেছে, এটা তো এখানে যারা এটার সাথে জড়িত তারা তো নিশ্চয়ই এই এলাকা সম্পর্কে তাদের জানা আছে। এই যাকে ঘটনা ঘটাবে বা যাকে হত্যা করবে তার সম্পর্কে জানা আছে, সে কোথায় যাচ্ছে ওইভাবে ফলো করে। এটা একবারে টার্গেট কিলিং, মানে যেটা প্ল্যান করে পরিকল্পনা করে এই কাজটা করা হয়েছে। তো ওইটা ওই আসার যেমন তারা রাস্তা খুঁজে বের করে, যাওয়ার রাস্তাটা কোথায় হবে সেটাও বের করে রাখে। তো যাই হোক, এই ধরনের ঘটনা যেন আমরা আর পুনরাবৃত্তি না হয়, সেই ক্ষেত্রে আমাদেরও কি করণীয় থাকতে পারে, আরও আমরা এটা প্রিভেন্টিভ কি অ্যাকশন নিতে পারতাম, সেই বিষয়গুলো না আমরা দেখবো, দেখে আমরা ওইভাবে কাজ করবো। সিসি ক্যামেরার ফুটেজ এখানে আশেপাশে যেগুলো আছে আমরা কিছু নিচ্ছি, আরো নিব, যদি আরো থাকে আরো নিব। আপনারা এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একটু করতে হবে। যেগুলো দেখাই দিচ্ছেন এটা কিন্তু অলরেডি নিয়ে ফেলছি, এবং আরো যেগুলো আছে এগুলো আমরা নিব, নিয়ে আপনাদের কাছ থেকেই, মানে যারা এখানে যে ভিকটিমের হচ্ছে বাবা, মানে ভাই, ব্রাদার বা অন্য যারা আছে আত্মীয় স্বজন, বা যারা একেবারে শুভানুদ্দিন অনুযায়ী যারা আছে, যারা একেবারে ওয়েল উইশার, তাদের সাথে আমরা কথা বলবো, বা এখানকার প্রভাবশালী বা গুরুত্বপূর্ণ বা ওই যে রেসপেক্টেড পার্সন যারা আছে তাদের সাথেও কথা বলবো। কথা বলে এইটার আমরা এটা একবারে ফুল জিনিসটা আমরা ডিটেক্ট করতে চাই। তো এটা আপনারা একটু সহযোগিতা করবেন আপনাদের। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার আগে কোন পদে আছেন সেটা বলবেন, আপনার পরিচয়টা বলবেন। আমি পাহাড়তলী, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি পাহাড়তলী ইউনিয়ন বিএনপির বর্তমান রানিং সভাপতি দায়িত্ব পালন করতেছি। আমি প্রশাসনের, আমাদের চট্টগ্রামের প্রশাসনের কর্মকর্তা এবং প্রশাসনের অভিভাবক যিনি, উনি অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এটার জন্য ওনাকে আমার ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে উনি এসেছে, ওনাকে আমরা যে আনার একটা পরিকল্পনা ছিল যে ওনাকে আমরা দাওয়াত করে ইনভাইট করে আনবো, কিন্তু সে ভাগ্য আমার হয়নি বা আমাদের হয়নি। আজকে যে উনি দ্রুত সময়ের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের রাউজান থানার অভিভাবক বর্তমান ওসি সাহেব যিনি দায়িত্ব পালন করতেছেন, উনিও এক সপ্তাহ হয় না এখন আসছে, যে আমাদের মাঝে উনিও যে আছে, আমাদের চারকেল রাউজান রাঙ্গুনিয়া চারকেল স্যার যিনি, উনিও উপস্থিত। অতি দ্রুত সময়ের মধ্যে যে ওনারা এত কিছু আয়োজন করে এখানে চলে এসেছে, এটার জন্য আমার ইউনিয়নের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমি দাবি করব ওনাদের কাছে